এবার গ্লাসের মধ্যে দেবো বরফের টুকরো, ভাজা মশলা গুঁড়ো, ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো। তার জন্য একদম রেডি হয়ে গেছে। না অরিত্র নাও, না স্নিগ্ধা। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তা বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে দারুণ মজার আমি পাকা আমের শরবত তৈরি করে দেখাবো। আর এই শরবতটা খেতে এতটাই ভালো লাগে না যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে। তা পুরো রেসিপিটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই শরবতটা বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আম দুটো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই দুটো আমে না অনেক গ্লাস শরবত হয়ে যাবে। এবার আমি এই পিছন দিকটা একটু কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে আমটা ভালো করে চটকিয়ে নেব। আর এই আমগুলো না বেশ মিষ্টি আছে। আমার তো এই পাকা আমের সেন্টটা দারুণ লাগে। ভালো করে চটকে নিয়েছি। এবার একটা ছাঁকনি করে ছেঁকে নেব। আমি যে চুচের মতো অংশগুলো আছে না, এগুলো শরবত খাওয়ার সময় মুখে পড়লে না খেতে ভালো লাগবে না। আমের মাড়িটা ভালো করে বার করে নিয়েছি। এই শরবতে দেওয়ার জন্য স্পেশাল একটা মশলা করে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো গোটা জিরে, গোটা জোয়ান, হালকা করে একটু ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে দেব। শরবতটা বানানোর জন্য একটা বড় জায়গা নিয়েছি। এরকম একটা জায়গা হলে না শরবতটা খুব সুন্দর তৈরি হবে। জায়গার মধ্যে দিয়ে দেবো 1 বাটি টক দই, দেবো 1 বাটি গুঁড়ো চিনি। ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। এই দইটা যত ভালো মেশানো হবে শরবতটা তত সুন্দরই তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু সাইডে রেখে দেব। এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আর একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণের মধ্যে আমের মাড়ি দিয়ে দেব। দেব বিট নুন, সাদা নুন, লেবু রস, আর এদিকে অরিত্র ঠান্ডা জল নিয়ে বসে আছে, কখন শরবত হবে। কয় গ্লাস শরবত খাবি? হ্যাঁ, 1 গ্লাস। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দেবো। শরবত খাওয়ার জন্য সবাই হাজির হয়ে গেছে। এবার গ্লাসে তুলে দেব। আর অরিত্র হিসাব করছে, আমি এই বড় গ্লাসটা খাবো। এবার গ্লাসের মধ্যে দেবো বরফের টুকরো, ভাজা মশলা গুঁড়ো, ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো, তার জন্য একদম রেডি হয়ে গেছে। না অরিত্র নাও, নাও সিনিধা, এ না অনিন্দিতা নাও, এ না অনিরুদ্ধ, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। এ নাও। আর অরিত্র তো যখন থেকে শুনেছে শরবত হবে তখন থেকে বলছে যে কি কখন হবে কখন হবে। ভালো হয়েছে তো? এই গরমে পাকা আমের শরবতটি তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে শরবতের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।